আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দিবাকর। আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে গোটা বাংলাদেশ এক নামে পঙ্গু হাসপাতাল নামে চিনে, সেখানে আর্থ্রোস্কোপিক সার্জারি অ্যান্ড স্পোর্টস মেডিসিন ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আসলে আজকে একটা ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। আমরা বাঙালি জাতি আসলে খুব আবেগপ্রবণ। বর্তমানে এশিয়া কাপ চলছে এবং আমাদের বাংলাদেশ খুব ভালো করছে। গত দিন আমাদের আফগানিস্তানের সাথে খেলার সময় একটা দুঃসংবাদ আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আমাদের সবচাইতে যে তারকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, তার হঠাৎ হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে এবং এটা বিনা মেঘের বজ্রপাতের মতোই আমাদের কাছে নিউজ যে সে এশিয়া কাপটা মিস করছে। আসলে নাজমুলের মতো একটা তারকা প্লেয়ার আমাদের টিম থেকে ছিটকে পড়া আমাদের জন্য ডেফিনেটলি একটা দুশ্চিন্তার কারণ। তারপর আমি আশাবাদী আমাদের টাইগাররা অনেক ভালো খেলবে এবং আলটিমেটলি তারা খুব ভালো অবস্থান নিয়ে এশিয়া কাপকে বিদায় দিবে। বাট যেহেতু আমি অর্থোপেডিক সার্জন, আমি আসলে এই প্রসঙ্গে দুই একটা কথা বলতে চাই। হ্যামস্ট্রিং ইনজুরিটা আসলে কি? দেখুন, আমরা আমাদের হাঁটুর ঠিক পেছনে উপরের দিকে তিনটা মাসেলের সমন্বয়ে হ্যামস্ট্রিং গ্রুপটা তৈরি হয়। এটা সেমিমেমব্রেনোসাস, সেমিটেন্ডনোসাস অ্যান্ড বাইসেপস ফেমোরিস, এটা মেডিকেল ভাষায় নাম বলে। এটা আসলে তৈরি হয় আমাদের হাঁটুর পেছনে উপরের দিকে পেলভিক্স থেকে, অর্থাৎ কোমর থেকে এই মাংসপেশিটা উৎপত্তি হয়ে হাঁটুতে শেষ হয় এবং আমাদের পায়ের মুভমেন্ট, হাঁটুর মুভমেন্টে কিন্তু এটা প্রচণ্ড বড় ভূমিকা রাখে। নর্মালি হ্যামস্ট্রিং ইনজুরি কিন্তু খেলোয়াড়দেরই বেশি হয়ে থাকে এবং একটা ডাটা দেখা গিয়েছে যে 38% প্লেয়ারদের, মানে সকার প্লেয়ারদের হ্যামস্ট্রিং ইনজুরি হয়ে থাকে। আসলে এই ইনজুরিটা শুধু যে প্লেয়ারদেরই হয় তা না, আবার সব প্লেয়ারদের হয় না। যেমন ফুটবল, ক্রিকেট, টেনিস প্লেয়ার, সকার প্লেয়ারদের বেশি হয়ে থাকে, কোনো কোনো সময় ড্যান্সারদেরও এটা পেয়ে থাকে। এটা কেন হয় এই প্রসঙ্গে বলছি, যদি কোনো কারণে আমাদের মুভমেন্ট হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং খুব সাডেনলি আবার স্টার্ট করতে হয়, সেই কন্ডিশনগুলোতেই কিন্তু এই হ্যামস্ট্রিং মাসেল ইনজুরি হতে পারে। এখন এটা আসলে কি, অনেক সময় খেলার সময় তো বোঝা যায় না, কখনো কখনো খুব দ্রুত দাঁড়াতে হয়, আবার কখনো খুব দ্রুত রান নিতে হয় বা দৌড়াতে হয়, সেই কন্ডিশনগুলো কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি হতে পারে। হ্যামস্ট্রিং ইনজুরি হলে নর্মালি কিভাবে বোঝা যায়? হ্যামস্ট্রিং ইনজুরি হলে যে প্লেয়ার বা যে পারফর্মার, সে অবশ্যই পায়ে খুব সাডেনলি সিভিয়ার পেইন ফিল করবে। কোনো কোনো ক্ষেত্রে এটা আসলে হঠাৎ করে পায়ের পিছনের দিকে একটা সাউন্ড, পপিং সাউন্ড হতে পারে এবং আমরা যখন এক্সামিন করি, পেশেন্টের যখন এই কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা এক্সামিন করলে পিছনে মাংসপেশিতে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ব্যথা পেতে পারি, যে পয়েন্টে তার ইনজুরি হয়েছে বা আঘাত পেয়েছে বা ছিঁড়ে গিয়েছে। কখনো কখনো ওখানের দিকে একটু চামড়ার নিচের দিকে একটু কালো কালো স্পট বা ব্লিডিং হলে এটা পেতে পারি। এখন এই রোগীটার ডায়াগনোসিসটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরি ক্লিনিক্যালি, অর্থাৎ আমরা দেখে ডায়াগনোসিস করি, মানে ধারণা করি, আর এমআরআই দেখে আমরা কনফার্ম হই যে এখানে কোনো ইনজুরি আছে কিনা। এখানে আসলে যেটা হয় যে কোনো মুভমেন্টে কোনো প্রবলেম হলে বা যে কারণটা বললাম, সেই কারণে কখনো কখনো এই মাসেলগুলোর মধ্যে টিয়ার হয় বা মাসেলগুলো স্প্রেইন বা আঘাত পায়, তখনই এই ইনজুরিটা হয়ে থাকে। এর চিকিৎসাটা, একমাত্র চিকিৎসাই মেইনলি সেটা হচ্ছে রেস্ট এবং এই কারণেই কিন্তু আমাদের নাজমুল হোসেন শান্তকে রিহ্যাবিলিটেশন প্রোটোকলের জন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এটা রেস্ট নিলে কিন্তু নর্মালি কমপ্লিটলি ভালো হয়ে যায়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ রেস্ট নিলে এটা রোগীগুলো ভালো হয়। কখনো কখনো যদি একটু বেশি ইনজুরি হয়ে থাকে, সেখানে হয়তো একটু 6 সপ্তাহের বিশ্রাম লাগতে পারে এবং এর সাথে সাথে যেহেতু এরা প্লেয়ার, এদের সাথে কিছু ব্যায়ামের প্রোটোকল, কিছু রিহ্যাবিলিটেশন প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু এটা থেকে কিন্তু আমাদের প্লেয়াররা সম্পূর্ণরূপে আবার ফিরে আসতে পারে তাদের খেলাতে। তাই এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই যে আমরা নাজমুল হোসেন শান্তকে পরে পাবো না। হোপফুলি আমাদের সামনে বিশ্বকাপ আছে,
আমাদের এরকম তারকা প্লেয়ারদের তাদের জন্য প্রস্তুতি রাখতে হবে। আর অনেক সময় একটা প্রশ্ন জাগে, আমরা তো আবেগপ্রবণ জাতি, যে তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে ওকে খেলতে দিলে কী ক্ষতি হতো, ওরা এখন ভালো পারফর্ম করছে, ওরা ব্যাটে রান আছে না। আসলে যদি আমাদের রেস্টটা পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু এই হ্যামস্ট্রিং ইনজুরি যেখানে হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে ওনার দীর্ঘ ব্যথার কারণ হতে পারে। এই জন্যে এই রেস্টটাও আমাদের ধারণা ওর দরকার, এবং এটা পরিপূর্ণভাবে সেরে গেলে আশা করি ও আবার আগের ফর্মে ফিরে আসবে এবং আমাদের জন্য একটা খুব ভালো বিশ্বকাপ আমাদের টাইগাররা এবং নাজমুল হাসানকে উপহার দেবে। আমাদের টাইগারদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে।